আসলে কি গরিবের কপাল খুলে যাবে, নাকি গরিব মানুষ না খাইয়া মারা যাবে? পৃথিবীর ভিতরে যে সমস্ত শাসক গোষ্ঠীরা রাষ্ট্র পরিচালনা করছে, আসলে তারা কি গরিবের পাশে আজও দাঁড়াতে পারবে? তারা কি পৃথিবীর ভিতরে অশ্লীল সেই মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? তারা কি গরিব মানুষকে সহযোগিতা করে শিল্পীপতি বানাতে পারবে? আসলে তাদের কাছে কিন্তু সম্ভব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিছে যে তুমিও খাও, তোমার পাশে যদি কোনো গরিব মানুষ থাকে তাদেরকেও খাওয়াও। তুমি যদি খেয়ে যদি পেটটা ভরলে হবে না, গরিব মানুষকে দেখতে হবে। যত পৃথিবীর ভিতরে গরিব মানুষ আছে তারা কিন্তু অসহায়, তাদের কাছে একমাত্র আল্লাহ ছাড়া কেহই নাই। একমাত্র রিজিকের ব্যবস্থা তারাই করে দেয়। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মুসলিম মানুষকে তৈরি করেছে একটি কারণ, আল্লাহর ইবাদত করো। রাষ্ট্র চালান মানে একটা ইবাদত, তবে সেই রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। তই আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া সবকিছুই পাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলেছে যে ন্যায়ের পক্ষে থাকে তার পক্ষে আল্লাহ তাআলা নিজে রব্বুল আলামিন থাকে। যখন কোন রাষ্ট্র আল্লাহ তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন কিন্তু সেই রাষ্ট্রের ভিতরে চলে আসে আল্লাহর গজব, এবং চলে আসে মহামারী, চলে আসে যুদ্ধ, চলে আসে বড় বড় অট্টালিকা ধ্বংসত্ব। পৃথিবীর ভিতরে ইহুদি গোষ্ঠীরা যেরকমের পৃথিবীর ভিতরে রাষ্ট্র চালাচ্ছে, পৃথিবী শুধু ধ্বংসের দিকে যাইতে আছে। এটি সত্যি কথাই যে পৃথিবী একদিন ধ্বংস হবে, কিন্তু ধ্বংসের কারণ কিন্তু কিছু মানুষের কারণেই ঘটবে। পৃথিবীটা যখন তৈরি করছে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে কিয়ামত ঘটবে, কিয়ামতের পরে হাসরের ময়দানে বিচার হবে। বিচারের পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে।